बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स, वेलकम टू फारहिনের রান্নাঘর। आज আমি একটি দারুণ স্বাদের ছোলার ডালের রেসিপি তৈরি করেছি। আসলে আমি দুপুরবেলায় আজ চিকেন রান্না করেছিলাম। সেখান থেকেই ছোট বাটির মতো এক বাটি চিকেন আমি রেখে দিয়েছিলাম ছোলার ডালে ব্যবহার করব বলে। এতে করে ছোলার ডালের স্বাদ দ্বিগুণ তিনগুণ হারে বেড়ে যায়। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো লাগে রেসিপিটি। চলুন একবার দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। এর জন্য আমি 150 গ্রামের মতো ছোলার ডাল ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটিকে আমি ভালো মতো ধুয়ে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেব। প্রেশার কুকারে আমি ডালগুলো নিয়ে নিলাম 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো পানি। এবার এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। যতক্ষণে ডালগুলো সিদ্ধ হতে সময় লাগবে তার মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নেব। নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, এটিকে আমি খুব সুন্দর করে কুচিয়ে নেব। নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, এটাকেও আমি কেটে নিলাম। আর নেব একটি মাঝারি সাইজের টমেটো, এটাকেও আমি খুব ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার দেখুন কুচানো পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা রেডি। এবার নেব আমি দুপুরে রান্না করে তুলে রাখা 1 বাটি চিকেন। চলুন এবার মূল রান্নাতে যাওয়া যাক। একটি ফ্রাই প্যান গরম করে আমি তার মধ্যে 2 চামচ সয়াবিন অয়েল দিলাম। আপনারা যে কোনো ধরনের অয়েল ব্যবহার করতে পারেন। নেব কয়েকটি গরম মশলা, তার মধ্যে 2টো এলাচ, 4-5টি লবঙ্গ, 4-5টি গোলমরিচের গুঁড়ো এবং 2টি তেজপাতা। এগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে, সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আসলে এতটা ফেনা হয় না, ননস্টিকের কড়াই বলে এতটা ফেনা হয়েছে। তো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, অনেকটা ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে আমি দেব 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। এটাকেও এর সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দেব টমেটো কুচি আর লঙ্কা কুচি। এগুলোকেও খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। মশলাটা একটু কষানো হয়ে গেলে, টমেটোটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে, তখন এর মধ্যে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে অবশ্য ঝাল তেমনটা হয় না, জাস্ট কালারটা খুব সুন্দর আসার জন্য। এবার মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর জন্য আমি খুব সামান্য একটু জল ব্যবহার করলাম। এবার মশলাটাকে একটু টাইম নিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে নেব। গ্রেভিটা খুব সুন্দর হয়ে আসবে কষাতে কষাতে। যখন দেখব কষানোটা খুব সুন্দর হয়ে আসছে, গ্রেভিটাও খুব থকথকে হয়ে আসছে, গ্রেভিটা দেখতেও খুব সুন্দর লাগছে, এই পর্যায়ে আমি আমার তুলে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি হিট মিডিয়াম রেখেছি। আমি বরাবরই হিট মিডিয়ামই রেখেছি। মিডিয়াম রাখলে গ্রেভিটা কষাতে খুবই সুন্দর হয়। এই পর্যায়ে আমি ডালটা দিয়ে দিলাম। আমি ডালের জলটাও ব্যবহার করেছি, পুরো ডালটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করছি।
যখন গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে আসবে, গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে আসছে, দেখতেও খুব ভালো লাগছে। এই পর্যায়ে আমি 1 চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম আর 1 চামচ ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগে থেকে এটাকে ভেজে পাউডার করে রাখি, যখন দরকার হয় ব্যবহার করি। রান্নাটা মোটামুটি হয়ে আসছে, গ্রেভিটাও খুব সুন্দর হয়ে আসছে। আসলে আমি ঝোল খুব বেশি কমাবো না, কারণ নামানোর পরে ঝোল এমনি কমে যায়। এই পর্যায়ে আমি কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আমার রান্না তৈরি। এই ছোলার ডালের রেসিপিটি আপনি ভাত এবং রুটির সঙ্গে সার্ভ করতে পারবেন। তো আমি ঝোল আর বেশি কমাবো না, আমি এটুকুই রাখবো, তাতে করে আমার ঝোলের পরিমাণটা ঠান্ডা হয়ে গেলে ঠিকঠাক দাঁড়াবে। আর আপনাদের পছন্দ মতো রাখবেন। আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।